রজত হালদার এই মুহূর্তে রয়েছেন আমার সাথে। রজত হালদার সে নিজেও একজন টিচার। রজত হালদার এই মুহূর্তে রয়েছে। রজত হালদার আমি শুধু বলে নিই, সুভাষনগর হাই স্কুলের টিচার রজত হালদার, বাড়ি মথুরাপুরের। সুভাষনগর হাই স্কুল দক্ষিণ চব্বিশ পরগনাতেই, মথুরাপুর দক্ষিণ চব্বিশ পরগনাতেই ফিজিক্যাল সায়েন্সের 9 এবং 10 মানে ক্লাস 9 এবং 10-এর টিচার। একদিকে যে বসে রয়েছে সে বায়োলজির টিচার, এমএসসি জুলজি। আরেকদিকে যে বসে রয়েছে সে ফিজিক্সের বিএসসি পাশ করা একজন টিচার। 26,000 সরকারি চাকরি যারা হারিয়েছে তাদের মধ্যে অন্যতম। আপনারা হাসতে পারেন, আপনারা মজা করতে পারেন, আপনারা হনুলুলু, ইরাক, ইসরায়েল, ভিয়েতনাম এই সমস্ত নিয়ে আপনাদের ব্যস্ত থাকতে পারেন, কিন্তু রজতদের আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়, সেটা চিৎকার করে বলতে আমার অন্তত লজ্জা লাগছে না। ধাপ্পাবাজি। রজত, কিছু মনে করো না, তোমরা যার ওপর ভরসা রাখছো, এ দশকের সবচেয়ে বড় ধাপ্পাবাজি এই সরকার তোমাদের সাথে করেছে এবং নিষ্ঠুরতম পরিহাস এই সরকার করেছে। কিন্তু তোমাদের বিশ্বাসটা বোধহয় খুব শক্ত কোনো টিএমটি বার দিয়ে তৈরি। বিশ্বাস ভাঙে না তোমাদের, আশায় বেঁচে থাকো তোমরা। রজত, দেখুন, এই রাজ্য সরকার পরিষ্কার একদম জলের মতো গ্রাম বাংলার প্রত্যেকটা ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে 80 থেকে 8 থেকে 80 সবাই কিন্তু জানবে যে এই রাজ্য সরকারের তত্ত্বাবধানেই চুরি হয়েছে এবং এর মাস্টার মাইন্ড নবান্ন। তার জন্য আমাদের কিন্তু আজকের নবান্ন অভিযানটা ছিল। এই নবান্ন অভিযানটা আমরা এমনি এমনি করিনি, যে যেখান থেকে এই কলকাঠিগুলো নাড়া হচ্ছে আমরা তার সাথে আলোচনায় গিয়েছিলাম যাতে লিগালি আমাদেরকে কিভাবে সাহায্য করা যায়। কিন্তু বিষয়টা শুধুমাত্র দাবি দেওয়া, আমরা মুখ্যমন্ত্রীর কাছে গেলাম, একটা দাবি বললাম, সেটা মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে দিল, এরম ব্যাপারটা নয়। এই বিষয়টার মধ্যে জড়িয়ে আছে কি? এই বিষয়টার মধ্যে জড়িয়ে আছে যেহেতু রায়টা সুপ্রিম কোর্ট থেকেই হয়েছে, তাই ওনাকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকেই ফিরিয়ে আনতে হবে। এবং এখনও পরিষ্কার, উনি যদি স্বীকার করেন সুপ্রিম কোর্টে গিয়ে যে স্যার আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার ভুলের সাজা এদেরকে দেবেন না, এবং এতগুলো যোগ্য ক্যান্ডিডেট আছেন যাদের নাম আমি প্রকাশ্যে দিচ্ছি লিস্ট করে, সেটা আপনারা দেখুন এবং এদেরকে ছাড় দিন। উনি কেন এই লিস্টটা দিতে এত অনীহা প্রকাশ করছেন? উনি কেন আমাদের সাথে বসতে নানান অছিলায় মানে উনি বসতে চাইছেন না? এটাই আমার প্রশ্ন। ঠিক, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আরও যারা অতিথি তারাও আমাদের সঙ্গে থাকবে, সুমন বিশ্বাস থাকবে, অন্যান্যরা থাকবে, কিন্তু তার আগে আমি আজ দেখিয়ে নিতে চাই যে নবান্ন অভিযান কেউ কথা রাখলো না। নবান্ন অভিযান আবার শিক্ষক চাকরিহারা তারা নবান্ন অভিযান করলো। মানে আমি তো অবাক হয়ে যাই। আমি ছোটবেলায় ভাবতাম যে আমার কেউ বিশ্বাস যদি ভাঙে, মানে বিশ্বাস ভঙ্গ করে, তার সাথে তো আমি কথাই বলবো না। তারপরে কলেজে উঠে দেখলাম যে এরকম বিশ্বাস ভাঙাভাঙির খেলা অনেক চলতে থাকে ব্যক্তি জীবনে। বহু প্রেম, সেই প্রেম ভাঙে, বহু বন্ধুত্ব ভাঙে, আবার কোনো না কোনো সময় সেগুলোর প্যাচাপও হয়ে যায়। কিন্তু এই মুহূর্তে আমি জানি না এদেরকে অসহায় বলবো, হেল্পলেস বলবো, এদেরকে বোকা বলবো, এদেরকে নিরীহ বলবো, নিষ্পাপ বলবো না, সমস্ত কিছু জেনে শুনে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ওনাদের চাকরি দেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা গাজর ঝুলিয়ে রেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে তারিখ পে তারিখ করে যাচ্ছেন, সেইটা ওনারা বুঝেও আসলে না বোঝার ভান করছেন। আজ লাঠি ঝাঁটা, আজ শিকল পরে ঘোরা, আজ লৌহ প্রাচীর তৈরি হয়েছে। যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে কয়েদি সেজে যে এই মুহূর্তে হাঁটছে, লৌহ প্রাচীর যে ছবি, ভাবতে পারছেন? মনে হচ্ছে যে সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে এসেছে। আমি 26,000 পরিবারকে বলছি, তাদের বাড়ির যে শিক্ষকেরা রাস্তায় এসেছে দেখে মনে হচ্ছে রোহিঙ্গা। তারা রোহিঙ্গাদেরকে পুলিশ ধরতে পারে না, পুলিশ লৌহ প্রাচীর তৈরি করে এই চাকরিহারাদের জন্য, এবং চাকরিহারাদেরও বলিহারি যাই। চাকরিহারারা বিশ্বাসের পর বিশ্বাস, তারপর আরেক বিশ্বাস, তারপর বিশ্বাসের ওপরে বিশ্বাস, বিশ্বাসের কিছুটা আস্থা মিশিয়ে দিয়ে বিশ্বাস, আস্থার ওপরে আস্থা, ট্রাস্টের ওপরে ট্রাস্ট, বিশ্বাসের ওপরে বিশ্বাস, বিশ্বাসের পরে বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আবারও বিশ্বাস করে
তারা ভাবছেন যে চাকরি মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। বোধহয় ধাপ্পাবাজির লেভেল থাকে, তৃণমূল ধাপ্পাবাজির সমস্ত লেভেল ক্রস করে গেছে। দশকের নিষ্ঠুরতম ধাপ্পাবাজি তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে চাকরি হারাদের সাথে করছে, তার উদাহরণ এক এক করে দেব। তারা যখন বেরিয়ে এলো, তারা যারা বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার ছুটে ছুটে যাচ্ছেন, তারা যখন ফিরে এলেন তারা কি বললেন একবার শুনবো। আজকের লিস্ট না পেলে উঠবো না গর্জন করেছিলেন তারা। কেন এই গর্জন বারবার করতে হচ্ছে শুনুন। আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত 12টার মধ্যে আনটেন্টেড টিচার এন্ড নন টিচিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে। আমরা একযোগে এক হয়ে আজকে লড়ছি। যোগ্য তালিকা দিন। কোনো টালবাহানা, কোনো অজুহাত, কোন শক্তির কাছে, কোন রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করব না। মাঝখানে ডান দিকে বাদিকে কোনো সেন্টেন্স নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যোগ্য তালিকা দিন। এই জায়গা আমরা ছাড়ছি না, ছাড়বো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।